বজায় রেখে দাঁড়ান, নতুবা রাস্তায় উঠে চলতে থাকুন। পরিচ্ছন্নতা দয়া করে বজায় রাখুন। নিজের সচেতনতা বজায় রাখার দায়িত্ব আপনার। দেখা দিলে অবশ্যই আপনাদের এই একান্ত আশা রাখছি রাস্তার ধারে ধারে যে আমি রাস্তা থেকে দূরত্ব বজায় রেখে মেলা প্রাঙ্গণ সহ মাতৃধাম এলাকার শান্তি শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা কোনোভাবেই এখানে রাস্তার কাছে দাঁড়ানো যাবে না। মধ্যে কেউ দাঁড়াবেন না, ছেড়ে দাঁড়াবেন না। লাইটটা মারা না রে, চলো চলো সবাই চলো। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি জামদুহ, যেটা জামদহ নামে পরিচিত। তো জামদহ কালী পুজো, এই কালী পুজো দেখাতে নিয়ে চলে এসেছি আজকে আপনাদের। অনেক দূর থেকে গাড়ি আটকে দিচ্ছিল, সেখান থেকে নো এন্ট্রি, যেহেতু পুজো তোলার এখানটা নো এন্ট্রি আছে, সেহেতু হেঁটে হেঁটে আসতে হচ্ছে। আজকে আপনাদেরকে দেখাবো জামদহর কালী পুজো। তো বহু বছর ধরে ভাবছি যে জামদহ কালী পুজো দেখতে যাব, সেই কালী পুজো আসতে পারিনি দেখতে। তো মা যেহেতু আজকে আমাকে এখানে টেনেছে, মায়ের কৃপায় আসতে পেরেছি, সেহেতু আজকে পুরো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথম থেকেই ভিডিও শুরু করেছি, যেখান থেকে হেঁটে আসছি সেখান থেকে আপনাদের ভিডিও শুরু করে দিয়েছি। তো এই হচ্ছে জামদহর রাস্তা, মেন রোড, দামোদরের পাড়েই মেন রোড, যেটা বাঁধের উপরেই মেন রোড। সেই মেন রোডের উপরেই দু সাইডেই মেলা বসে। মেলা আরও ভেতর দিকে অনেক মেলা বসে, প্রচুর মেলা বসে। মহিন্দরের মতন বড় করে এখানে পুজো হয়। মহিন্দরের পুজো তো আপনাদেরকে দেখিয়েছি, মোটামুটি সেরকমই ভিড় আপনারা এখানেও দেখতে পাবেন। প্রত্যেক বছর আসবো ভাবি, এবছরই এসছি। এই হচ্ছে জামদহর একটি প্রচার কেন্দ্র, এখান থেকেই সমস্ত পুজোটা কন্ট্রোল হচ্ছে। আর প্রচুর পরিমাণে পুলিশ দিয়েছে, প্রচুর পরিমাণে ভিড় যেহেতু হয় এখানে, নাম করা পুজো। আর এখানে যে ফুলের কাজটি সামনে গেট মতন করা হয়েছে অসাধারণ। ঠিক মায়ের মন্দিরের পাশেই একটি খুব সুন্দর গাছ আছে, দেখুন বন্ধুরা। এই যে এখানে গেটের মধ্যেখানে ভোলেনাথ মহাদেবকে বসিয়েছে। তো গেটটার লুকটা তার অসাধারণ লাগছে। আর এই যে গাছটির কথা আপনি বলছিলাম, এই গাছটি বহু পুরনো। আর প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ দিয়েছে বন্ধুরা, প্রচুর পরিমাণে পুলিশ, যেহেতু প্রচুর পরিমাণে লোক এখানে আসে। এই গাছটির কথাই আপনাদের বলছিলাম, গাছটিতে লাইট লাগিয়েছে, অসাধারণ লাগছে একদম, যেখানে মায়ের পুজো হয়। আর এখানে একটি কথা যেহেতু আছে যে বন্যায়
সমস্ত কিছু ডুবে গেলেও মায়ের যেখানটা বেদি আপনাদেরকে দেখাবো ভিডিওতে, সেই বেদিটি কিন্তু জলের নিচে বা ডোবে না। বন্যায় যতই জল হোক সেই বেদির জায়গাটুকু উঁচু থাকে। এটি একটি অন্য রকমের ব্যাপার, অলৌকিক ব্যাপার বলা যেতে পারে। আর আপনাদেরকে চলুন পুরো ভিডিওটা, পুরো মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু ঘুরে কিন্তু দেখাবো। আর এই হচ্ছে সেই শ্মশান, যেটি মন্দিরের ঠিক পাশেই, মন্দির বলতে খড়ের চালের মন্দির এখানে। আর এই হচ্ছে নতুন করে করা হয়েছে চুল্লি টাইপের শ্মশান। আর এই হচ্ছে প্রতীক্ষালয় শ্মশানের, জামদহ শ্মশান চুল্লি নির্মাণ। তো যাত্রীরা এখানে প্রতীক্ষা, মানে বৃষ্টি হলে এখানে যারা আসে সৎ কাজ করতে, তাদেরকে রেস্ট রুম বলা যেতে পারে। আর এই হচ্ছে নতুন করে করা হয়েছে চুল্লি। আর পুরোটা কিন্তু লাইট ডেকোরেশন কিন্তু করা হয়েছে। আর চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে অন্যান্য ভিডিও দেখাই। এটি রেজিস্ট্রেশন নয়, আর এটি কিন্তু খড়ের চাল দিয়ে। আর এই সাইডে কিন্তু বসার জায়গা করা হয়েছে, চেয়ার টেবিল চট পেতে, যে যেমনভাবে কিন্তু এখানে বসতে পারে। বহু রকমের এনজয় কিন্তু। চলুন বন্ধুরা, আপনারা ঘুরে দেখুন, ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখবেন। জামদহ পুজোর শেষ অবধি ভিডিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই কিন্তু শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে। আর শেষ অবধি যদি আপনারা দেখেন তো অবশ্যই আপনাদের মন চাইবে যে পরের বছর আপনারাও জামদহ পুজো দেখতে আসবেন। এবার আপনাদেরকে বলে দিই, জামদহ কালী পুজো দেখতে আসতে হলে কোথা থেকে আসতে হবে, কিভাবে আসতে হবে, কত খরচা পড়তে পারে। আপনারা যদি জৌগ্রাম থেকে আসতে চান, ভুলেও জৌগ্রাম দিয়ে আসবেন না। আর যদিও বা আসতে চান, এই রাত্রের দিকে, সন্ধ্যে দিকে কিন্তু গাড়ির সেই দিনকে খুব অসুবিধা হয়ে যায়। আপনারা সবথেকে সুবিধা হবে, যারা ট্রেনে আসতে চাইছেন তারা পাল্লা রোড স্টেশনে নামবেন। পাল্লা রোড স্টেশনে নেমে বলবেন জামদহ কালী পুজো দেখতে যাব। ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন একদম দামোদরে, জামদহর ওপারে দামোদরে আপনাদেরকে নামিয়ে দেবেন। পাল্লা রোড স্টেশন থেকে আপনাদের এই পাল্লা রোড স্টেশন থেকে আপনাদেরকে দামোদর পাড়ে নামিয়ে দেবে। ভাড়া নেবে 10 থেকে 15 টাকা। আর আপনারা ট্রেনে যেখান থেকে আসবেন সেটা খরচা তো আছেই, ট্রেনের ভাড়া বেশি নয়, 10-15 টাকা। আর টোটো ভাড়া আপনাদের পড়ছে 10 থেকে 15 টাকা। দামোদর পাড়ে আপনাদেরকে নামিয়ে দেবে। সেখান থেকে একটুখানি দামোদর বাঁশের ব্রিজ আছে, কাঠের ব্রিজ আছে, একটুখানি দামোদর ব্রিজটাকে ক্রস করলেই কিন্তু সেখান থেকেই আপনাদের লাইটিং শুরু হয়ে যাবে। আর আপনারা চলে আসবেন পুরো একদম জামদহ শ্মশান কালী পুজোর ওখানে। ওখান থেকে হেঁটে আসতে আপনাদের সময় লাগবে মিনিট 10। যেখান থেকে টোটো আপনাদেরকে নামিয়ে দেবে। দামোদরের উপর দিয়ে টোটো চলাচল করে না ওখানে, যেহেতু বাঁশের ব্রিজ, সেহেতু আপনাদেরকে দামোদর ব্রিজটা আপনাদের হেঁটে পার হতে হবে। ওখান থেকে 5 মিনিট, আরও 5 মিনিট ওখান থেকে হেঁটে আপনাদের ভেতরে মন্দিরের এখানে আসতে হবে। মিনিট 10 আপনাদেরকে হাঁটতে হবে। আর আপনারা কিন্তু চলে আসবেন। আর যারা গাড়ি নিয়ে যেতে চাইছেন তাদের তো কোনো ব্যাপার নয়, লোকেশান মারলেই একদম আপনাদের পুরো জায়গায় পৌঁছে দেবে। সবথেকে ভালো আপনারা ট্রেনে আসাটাই বেটার আমি মনে করি। আমি পরের বছর যাওয়ার অবশ্যই চেষ্টা করব। অবশ্যই আপনারা যদি আসতে চান আসবেন, কন্ট্যাক্ট করে নেবেন, অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। খুবই ভালো লাগবে, আমার ভিডিও যারা দেখে তাদের সঙ্গে দেখা করতে পারলে খুবই ভালো লাগে। আর এখানে ভেতরটা পুরোটা ফুলের ডেকোরেশন বন্ধুরা, মানে সত্যি বলছি, এত প্রচুর পরিমাণে যে কাঁচা ফুলের কাজ করেছে ভেতরটা, মন্দিরটা খড়ের চাল দিয়ে, মন্দিরটা বেশ বড়। আর পুরোটা ভরপুর পুরো কাঁচা ফুলের কাজ, অসাধারণ। সামনেটা শুধু আর্টিফিশিয়াল ফুলের কাজ করেছে, তো খুবই অসাধারণ লাগছে। আপনারা অবশ্যই আসুন। আর এখানের পুজোটাই সবথেকে যেটা আমার বেশি ভালো লেগেছে, আপনারা লাস্টের দিকে দেখতে পাবেন যে সূর্য ওঠার আগে এখানকার প্রতিমা নিরঞ্জন হয়ে যায়। এটি আমার খুব ভালো লেগেছে। রাত্রিরেই কিন্তু ঠাকুর বিসর্জন হয়ে যায়, ঠাকুর রাত্রেই আসে আর রাত্রেই কিন্তু ঠাকুর বিসর্জন হয়ে যায়। আপনাদেরকে সেসবই দেখাবো, সমস্ত কিছু ভিডিওটায় থাকছে, লাস্ট অবধি আপনারা দেখতে থাকুন। আর যদি আপনারা আমার ভিডিওয়ে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু সেটা মার্জনা করে দেবেন, আপনাদের কাছে সেটা অনুরোধ রইল। আর ভিডিও কি করে ভালো করব, কোথায় গেলে ভালো ভিডিও, কোথায় ভালো শট পাবো, আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটু SMS করে বা ফোন নম্বরে ফোন করে জানাবেন। কোথাও যদি বড় পুজো হয় বা কোথাও কোনো বড় অনুষ্ঠান হলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি সেখানকার ভিডিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, আপনারা বাড়িতে বসে সেগুলো দেখতে পাবেন। আর খুব
সুষ্ঠুভাবে পুজোটা কিন্তু এখানে হচ্ছে, একদম কোনো ঝুট ঝামেলা নাই। প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন দিয়েছে, আর কন্ট্রোল প্রচুর, এখানকার হাই সিকিউরিটি খুব হাই, তো কোনো রকম ঝুট ঝামেলা এখানে নেই। তো খুব ভালো করেই পুজোটা হচ্ছে আর কি। আর আমার তো খুবই মজা লেগেছে, খুবই এনজয় লেগেছে। তো মহিন্দরের মতন পুরো এনজয় আমার কিন্তু এখানেও লাগছে। আর যেহেতু দামোদরের পাড়ে পুজোটা হচ্ছে, সেহেতু কিন্তু আলাদাই একটা এক্সাইটমেন্টেড থাকছে এখানে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা পারলে পরের বছর আসার চেষ্টা করুন। মহিন্দরের পুজোর ঠিক এক সপ্তাহ আগে এখানে পুজোটি হয়, 5-6 দিন আগে পুজোটি হয়। অবশ্যই কিন্তু আপনারা আসবেন। আর যারা যেতে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন, আপনাদেরকে আমি ডেট বলে দেবো, পরের বছরের ডেটটা বলে দেবো কবে পুজোটা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। মা কিন্তু আসছে গাড়ি করে, আর লাইট সেটআপ দেখুন বন্ধুরা, শুধু টোটোর ওপরে একটি ঘট, ডাবের ঘট বসিয়েছে, সেটি মুভিং হচ্ছে, ঘুরছে, অসাধারণ লাগছে। আর ভালোবাসার লাভ তো চলেই এসছে, লাভের ভেতরে লাভ আবার মুভিং করছে, ডবল লাভ, তো ভেতরের লাভটা ঘুরছে, অসাধারণ লাগছে। মা আসছে, আর প্রচুর ব্যান্ড পার্টি করেছে, 5-6টা দলের ব্যান্ড পার্টি আছে। আর সত্যি এখানকার লোকেরা প্রচুর এনজয় করে, কমিটি প্রচুর খরচা করছে। আর দেখতেই পাচ্ছ ঘট কিন্তু 2খানা আছে, আর 2খানা ঘট 2খানা লাভ। আর কমিটির বক্স সাউন্ড ব্যান্ড পার্টি পুজো কমিটিরাও করে, আর এখানকার পাড়ার লোকেরাও কিন্তু করে। আর ব্যান্ড পার্টিগুলোর বাজনা সত্যি এমন লাগে যে নিজেকে নাচতে ইচ্ছা করছে, কিন্তু ক্যামেরা করছি বলে আর নাচতে পারছি না। আর সত্যি ফুল টুস এনজয় হচ্ছে এখানে, একদম এলাকার ছেলেরা কিন্তু ফুল টুস এনজয় করে নিচ্ছে, যেহেতু প্রত্যেক বছর মা আসে আর একবারই তো পুজোটাই হয়, তো যেহেতু সেই জন্য প্রচুর কিন্তু। আর এখানে কিন্তু ফাংশানও হয় বন্ধুরা, পাড়ার লোকেরা একটি ফাংশানও দেয়, সেটি কিন্তু এখানে হয় না, একটু এখান থেকে এগিয়ে গিয়ে পাড়ার মধ্যে ফাংশানটি হয়। তো বন্ধুরা দেখতে থাকুন, মা আসছে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা। সামনের বাগানস্থ ছেড়ে দিয়ে সামনের বাগান
সোজা রাস্তাটা ছেড়ে দিন। অনুরোধ করছি, আপনাদের তো অনুরোধ করছি, আপনারা ছেড়ে বোনেরা ফাঁকায় চলে যান। সোজা পাকা রাস্তাটা ছেড়ে দিন, এবার সোজা পাকা রাস্তা ছেড়ে দিন, সোজা পাকা রাস্তা ছেড়ে দিন। আর কেউ মায়ের মন্দিরের দিকে নামবেন না, সোজা পাকা রাস্তা ধরে চলে যান। যারা নামছে আমি দেখতে পাচ্ছি না তো কি নাম আমি তো উন্নতি করতে দিলাম। হ্যাঁ দেখছি এটা আমরা গছতলা বাড়ির সঙ্গে
লাইটটা মারা না রে লাইটটা মারা তোকে ঠেলে দিলে কান মারাবো বন্ধু একটা ফোন চলে জল ছিল দিল না তো বন্ধুরা 7জন হয়ে গেল ভোরের সূর্যের আলোয়। তো আমরা সেই 7জন দেখলাম। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এটা হচ্ছে জামদো শ্মশান কালী পূজা, খুবই বড় করেই হয়। মহিন্দর জৌগ্রাম, তারপরে জামদো, তারপরে আর একটা পুজো হয় সেটা আমি জানি না। তো চেষ্টা করবো আপনার সেই ভিডিওটা দেখানো যদি কপালে ভাগ্যে থাকে। তো খুবই ভালো লাগলো এখানকার বিসর্জন। তো আপনাদেরকে এইভাবে ভিডিও দেখানোর চেষ্টা করছি। আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কিছু চাই না আপনাদের থেকে। তো বন্ধুরা এখন হেঁটে বাড়ি যাচ্ছি। সূর্যটাকে দারুণ দেখতে লাগছে, একদম লাল সূর্য।